কাউকে বেশি ভালোবাসে প্রভু তার ঘরের দরজায় চলে যাবে। তাই আমি কি করব জানো, আমার প্রভুর দিয়ে কাউকে তাকিয়ে থাকতে দেব না, মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দেবো। আজও পর্যন্ত ঝলক দর্শন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় 2 মিনিট ছাড়া ছাড়া। ভক্তমন্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত যখন সূর্যদাস পণ্ডিতের কাছে বসে জিজ্ঞাসা করছে, বন্ধু তোর 2টো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি নাকি? কোনটা দিবি? আরে কোনটার মানে? আগে বড় মেয়েটার দেবো, তারপর ছোট মেয়েটার দেবো। আচ্ছা বলছি কি, তোর ওই বড় মেয়েটার জন্য আমি একটা ছেলে দেখেছি। বল বল বল, ছেলে কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার যদি ছেলে হয় তাহলে তাকে কিডনি বিক্রি করে দেবো, আর হাই স্কুলের যদি মাস্টার হয় তাহলে রক্ত বিক্রি করে দেবো। বল কি করে বল? সূর্যদাস পণ্ডিত হাত জোড়ো করে বলছে, ছেলে প্রাইমারি স্কুলেও চাকরি করে না, হাই স্কুলেও করে না, তাহলে কি ব্যাংকে জলওয়ার কাজ? বলে না, ওটাও করে না, তাহলে কি করে? একদম ডাউন হয়ে যাচ্ছে, সিভিক পুলিশ, ওর থেকে নিচে নামতে পারবো না। হঠাৎ করে লক্ষ্য করছি গত মাসে আমাদের পাড়ার 3-4টে ছেলে, ওরা আমার সঙ্গে আর কথা বলেনি। কি হলো, পাশ দিয়ে চলে যাচ্ছিস, কথা বলবি নি? বলে না না, যারা মাস্টারি চাকরি করবে তারা আবার কোনোদিন কীর্তন নিয়ে আসছে কথা বলেনি। চটে শুয়ে গান করে, চাকরি দেখিয়ে বিয়ে হয়ে গেছে, বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করেছে। হঠাৎ করে দেখি বাজারের মোড়ে ফুচকার দোকান করেছে, আর ওর বউ তেঁতুল জল গুলাচ্ছে। কি রে, তুই যে চাকরি করতে স্কুলে গেলি? বলে চলে গেছে। কোথা গেছে? চাকরি চলে গেছে। তাহলে শুধু চাকরি যায়নি, সরকার বলেছে বেতন ফেরত দিতে হবে। কি করে দিবি? এই যে ফুচকা দোকান করছি। ব্যাস, বড় করে পাতে পাতা, তার নাম বুদ্ধি নাশা। ছোট করে পাতা পাততে হয়, এরা শুধু বড় করে পাতে। যোগ্যতা নাই দাবি করে, বেঘর পথে তারাই মরে। ভক্তমন্ডলী মায়েরা, কাছে বসে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেবো বলে ঠিক করেছি, এই ছেলে কোনো ছেলে নয় রে, এই ছেলে কোনো চাকরি করে না, মাস্টার নয়, ডাক্তার নয়, তবে শুধু ওই দেখো হরি নামে ভিক্ষা মাগে নিতাই গৌর হরিব। হরি নাম হরিনা 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 ভিক্ষা মাগে। ছেলে কি করে? জীবের দুয়ারে দুয়ারে বলে হরিনা ভিক্ষা করে। ওর সঙ্গে আমি পারবো, এর সঙ্গে আমি পারবো। ও বিরাট বড় ব্যাপার। ওই বাবা, ও ছাত্র আছে আবার 50টা, ওর সঙ্গে আমি পারি। হারমোনিয়াম মাস্টার, আমি কোথাও কোথা, আমি তো ওর ছাত্র না। হরিনা ভিক্ষা যে ব্রাহ্মণ চণ্ডাল মানে না, সে ছুটে 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 গিয়া তার পায়ে ধরে। ওই না ব্রাহ্মণ বৈষ্ণব
বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, করে শুধু মায়ার ঘরে আনা গো না। কেউ তো কৃষ্ণ নাম বলে না। যে বাড়ির মা বাবা দুজনে কীর্তন শুনতে এসছেন, ঘরে তালা দিয়ে এসছেন, চুরি হয়ে যাবে, ঘর চাবি দিতে হয়। একবার ভাবুন, ঘরে চাবি দিয়েছেন, মনের ঘরটাতেও চাবি দিয়ে দিয়েছেন, ভগবান ঢুকবে কি করে? শুধু মায়ার ঘরে আনা গো, বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না। জীব কেমন করে হইবে উদ্ধার, কেউ তো কৃষ্ণ নাম বলে না। জীবের হাতে ধরে নাম বলায় সেজে, কৃষ্ণ নাম কেউ বলে না। জীবের পায়ে ধরে নাম বলায় সেজে, কেউ তো কৃষ্ণ নাম বলে না। ওই যে জাতের বিচার করে না সে, কেউ তো কৃষ্ণ নাম বলে না। বলি ধরি বলি মানে না সে, হরি হরি নাম বলে না। কেউ তো কৃষ্ণ নাম বলে না। কেউ তো কৃষ্ণ নাম বলে না। ব্রাহ্মণ বৈষ্ণব সবাই মিলে প্রভুর চরণে মানে এক কথাই বলতে চাইলো যে যে ছেলের সঙ্গে সম্বন্ধ করেছে সেই ছেলেটা অন্য কিছু করে না, সেই ছেলে হরিনাম গায় আর ভিক্ষা করে, মানে ভিখারি। বাবা, কোনো মেয়ের মাকে গিয়ে যদি বলে তোমার ছেলের মেয়ের জন্য ছেলে দেখেছি, ছেলে ভিখারি বলবে? যদি বলে না, বাকিটা আপনারা জানেন সকলে, বিষ নামিয়ে দেবে একবার, রোগ ছাড়িয়ে দেবে, মুড়ো ঝাঁটা নিয়ে এসে ভিখারিকে ছেলে দেবো, মেয়ে দেবো। কিন্তু এই জামাই যে সে জামাই নয়, হরি নাম গেয়ে ভিক্ষা করে, জামাই তো ভক্ত। সূর্যদাস পণ্ডিত রাজি হয়েছে, ছেলেটার নাম বলো দেখি, নাম কি? সেই নাম বলতে বলল, উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে বলছে, ছেলেটাকে জানিস? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। কি মহামাকি? নাম নেই, নাম নেই, নাম নেই, নাম কি? ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বললো, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে বাড়ির থেকে টানতে টানতে বের করে দিল, দূর হয়ে যা। আর এক মুহূর্ত যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু, পাড়ার লোক দিয়ে তোকে এনে আমি মার খাইয়ে ছেড়ে দেবো। বন্ধু, বন্ধু, আমার অন্যায়, আমার অন্যায়, অন্যায় করেছিস, অন্যায়। তুই যদি রাস্তার একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আনতিস না, আমি বিয়ে দিতাম। তুই কার সঙ্গে সম্পর্ক আনলি রে? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে, যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা বৈষ্ণব হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়িয়েছে, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খেলো, এই হেন জাত নাশা, কুল নাশা, বেজাত, অজাত, কুজাত আমি মেয়ে দেবো না। নিতাই চাঁদ দাঁড়িয়ে শুনছে দরজার বাইরে, মেয়ের বাবা বলছে, আমি ব্রাহ্মণ হয়ে নিজের জাত নষ্ট করেছি, কুল নষ্ট করেছি, আমি তো মেয়েকে বিয়ে করার যোগ্য নই। মনের মধ্যে ঘেন্না এলো, জানো?
মনে মনে চিন্তা করছে আমার ভাই আমাকে পাঠিয়েছে, একটা মেয়ের দায়িত্ব যদি আমি নিতে না পারি, আমি গোটা বাংলার মানুষের দায়িত্ব নেব কি করে? এই প্রাণ আমি আর রাখবো না, ছুটতে লাগছে, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দেখা সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখছে উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাড়ে তুলেছে। প্রভু উদ্ধারণ, কেন বাঁচালে, কেন বাঁচালে আমার? আমি তো মরে যেতে চেয়েছি, কেন বাঁচালে? না না না, কেন? মেয়ের বাবা তোমায় কটু কথা বলেছে বলে তুমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছ? নিজে মরে গিয়ে কারো উপরে প্রতিশোধ নেওয়া যায় না দয়াবান। প্রতিশোধ যদি নিতে হয় না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিল, অর্জুন তোমার কি কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমার কি কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো? তুমি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দিয়ে দেবে। নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণবের প্রতি অপরাধের ফল। 64টা অপরাধের সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই অপরাধের ক্ষমা হয় না কোনোদিন। সকালবেলা পরের দিন সকালে সূর্যদাস পণ্ডিত নিজের ঘরে গিয়ে নিজের মেয়েটাকে ডাকছে, মা বসুধা, মা উঠে পড়, প্রভুর সেবা দিতে হবে, মন্দির পরিষ্কার করতে হবে, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকিস না, উঠে পড় মা। হ্যাঁ, আস্তে আস্তে করে গিয়ে ঘরের দরজা যখন ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, মনে মনে ভাবছে আমার মেয়ে তো কোনোদিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, আজকে শুয়ে আছে কেন? নিতাই চাঁদের বিরহে মেয়েটা ঘুমিয়ে পড়েছে চিরনিদ্রা। বাবা গিয়ে যখন ডাকছে, চিৎকার করে ডাকছে, গৌরী দাস ভাই একটু আয় না, আমার মেয়েটা কথা বলছে না। গৌরীদাস পণ্ডিত একটু একটু কবিরাজি জানত। ছুটে গিয়ে যখন মেয়েটার নাড়িটা ধরে দেখেছে, দেখছে কি এই মেয়েটার নাড়িটা পাওয়া যাচ্ছে না। ডাক দিয়ে বলে উঠল, ভাই তোর মেয়ে অনেক আগেই আমাদের সবাইকে ছেড়ে বিদায় নিয়েছে। দয়া দয়া কৃপা বলো এই কি তোমার বিচার, বলো এই কি তোমার বিচার। মেয়েটার কাছে গিয়ে মেয়েটার নিথর দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি কোনোদিন তোকে কষ্ট দেইনি, কোনোদিন তোকে যন্ত্রণা দেইনি, কোনোদিন তোকে আমি তোর বাবা, আমি গরিব হলেও তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো। আমি কোনোদিন নিজের সেবা, তোমার সেবা না দিয়ে নিজের সেবা নেইনি। আমি কোনোদিন তোমায় না ঘুম পাড়িয়ে নিজে ঘুমোইনি। তবে কেন কোনে পাপে বল দয়াম
বল কৃপাম। সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। যে মায়েরা বসে আছেন এখানে, আপনারা তো কোনো না কোনো বাড়ির সন্তান, কোনো না কোনো বাড়ির মা, কোনো না কোনো বাবার মেয়ে। বলুন তো, একটা মেয়ের জীবনের সব থেকে দুঃখের সময় কোনটা জানেন? জানেন কোনটা দুঃখের সময়? দেখবেন একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়েটা আনন্দের, দুঃখের সময় যখন মেয়েটার বিদায় হয়। মেয়ের মা আঁচল পেতে দাঁড়িয়ে থাকে, আর মেয়ে মায়ের দিকে না তাকিয়ে 3 মুঠো চাল মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলে, মা আমি যা খেয়েছিলাম তোমার ঋণ শোধ করে দিলাম। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়নি কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। 3 মুঠো চাল কেন? 1 মুঠো আমার অতীত, 1 মুঠো বর্তমান, আর 1 মুঠো ভবিষ্যৎ। আর তোমার কাছে আমার ঋণ নেই, আমার গোত্র পরিবর্তন হয়েছে, আমি স্বামীর ঘরে যাব। মেয়ের মা কাঁদছে, মুখে আঁচলটা ঢাকা দিয়ে। কেন কাঁদছে কেন জানেন? ভগবানকে জানাচ্ছে, প্রভু আমার মেয়ে আমাকে ছেড়ে যে ঘরে যাচ্ছে, ও যেন আমার মতো একটা মা পায়। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে কষ্ট দেয়নি। মেয়ের বাবা দাঁড়িয়ে আছে দরজার আড়ালে দাঁড়িয়ে, পুরুষ মানুষ তো জোরে কাঁদতে পারছে না, সমাজ